দুপুরের গরম গরম ভাতেতে, ধোয়া ওঠা শীতকালে দুপুরের গরম গরম ভাতেতে জমে যাবে এই ফুলকপির পাতা বাটা। আমাদের তিনজনের চ্যানেলে তোমাদেরকে জানাই পুরোনো দিনের একটা রেসিপিতে স্বাগত। এই রেসিপিটা আমার মা ঠাকুমার কাছ থেকে শেখা। এই রেসিপিটা আজকের আমার হাতে দেখো ফুলের মতন দেখতে, এটা হলো ফুলকপি। শীতকাল তো পড়েই গেছে, বাজারে শীতের সবজির মেলা, তার মধ্যে থেকে তোমাদের দাদা বাজার থেকে নিয়ে চলে এসছে আজকের ফুলকপি। আর শুধু ফুলকপি নিয়ে আসেনি, আর নিয়ে চলে এসছে দেখো এই ফুলকপি এক থালা ফুলকপির পাতা। এখন তো যেহেতু ফুলকপি সবে উঠেছে, ফুলকপির পাতাগুলো একদম কচি কচি। আর বাঙালি দেখো একটা সবজি এমন কিছু হয় না যে খায় না বাঙালি। যেমন ফুলকপি, দেখো ফুলকপি খাওয়া হয়। এই যে ফুলকপির ডাঁটি দিয়েও কিন্তু দারুণ একটা রেসিপি করা যায়। আবার দেখো পাতা দিয়ে পাতা বাটা করা যায়। মানে বাঙালি খায় না এমন কোনো কিছুই নেই। কিন্তু বাঙালি খায় না সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আর আজকের আমি বানাবো ফুলকপির এই পাতা বাটা। অবশ্যই কে কে এই পাতা বাটা খেয়েছো সেটাও কমেন্টে জানাবে। আর যারা যারা এখনো ফুলকপির পাতা বাটা খাওনি, অবশ্যই আমাদের তিনজনের চ্যানেলে এই রেসিপিটা, পাতা বাটাটা, শীতের দুপুরে ধোয়া ওঠা গরম গরম ভাতের সাথে এরকম পাতা বাটা থাকলে দুপুরের খাবার একদম জমে যাবে। তা চলো ফুলকপির পাতা বাটাটা কি কি উপকরণ দিচ্ছি, কেমন করে বানাবো সবটাই তোমাদেরকে দেখাবো। আজকে চলো ফুলকপির পাতাগুলোকে কেমন করে কেটে নিয়ে আনি। দেখো ফুলকপির পাতাগুলো দেখো কত সুন্দর কচি কচি, একদম ফ্রেশ সদ্য ফুলকপি উঠছে তো, তাই পাতাগুলো তখন কচি কচি থাকবে। এই ডাঁটিগুলো দিয়েও কিন্তু দারুণ একটা রেসিপি বানানো যায়। অবশ্যই শীতকাল তো সবে শুরু, আর এখন তো ফুলকপিটা উঠবে। অবশ্যই একে একে সমস্ত রেসিপি তোমাদেরকে দেখাবো। তা চলো ফুলকপির একটা তো রেসিপি তোমাদের শর্টে দেখিয়েছি, আজকে পাতা বাটাটা করবো। তা ফুলকপির পাতাগুলো দেখো ডাঁটি থেকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর আমি তোমাদেরকে বলে রাখি, এই যে ফুলকপির পাতাগুলোর মধ্যে দেখো সাদা 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 এটা রয়েছে না, এটাকে এই জন্য পাতাগুলোকে ভালো করে আমি ছাড়িয়ে পরিষ্কার জলে 2-3 বার আমি ধুবো। কারণ যেহেতু বাইরে থেকে আসে তো অনেক নোংরা টোংরা থাকে, তাই সাদা ভাবটাও থাকে, তাই ধুয়ে পরিষ্কার করেই নেব। আগে কেটে নি চলো। পাতাগুলোকে ভালো করে ছাড়িয়ে জলের মধ্যে চুবিয়ে দিয়েছি। এই জলের মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে 10 থেকে 15 মিনিট আমি পাতাগুলোকে জলেতে একটু চুবিয়ে রাখবো। কারণ যে আগেই বলেছি যে এখনকার পাতা তো, এখনকার হোক আর যাই হোক, বাজার থেকে আনা পাতা অনেক নোংরা জীবাণু থাকে, অনেক সময় পোকামাকড় ওঠে। নুন দিয়ে চুবিয়ে রাখলে কি হলো, ব্যাকটেরিয়া গুলো নষ্ট হয়ে যায়। তাই একটু চুবানো থাকুক, 10 থেকে 15 মিনিট পরে আবার ফিরে আসছি। আবারও 10 থেকে 15 মিনিট পরে এবারে আমি এই নুন জলের মধ্যে পাতাগুলোকে একটু ভালো করে একটু চিপে চিপে ওগড়ে নেব পাতাগুলো, যাতে নোংরা গুলো, দেখো পাতাগুলোকে চুবিয়ে রাখার ফলে দেখো পাতাগুলো থেকে কতটা দেখো নোংরা জলটা দেখো। এবারে আমি এই পাতাটাকে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে আসবো। 3 বার ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে চলে এলাম। এখানে আমি পাতাটা মিক্সিতে পেস্ট করব বলে, তাই আমি পাতাটা কাঁচাই বাটবো। তোমরা যেহেতু যারা বাটবে, কি তোমরা পাতা কিন্তু ভাপিয়ে নিয়ে সিলেতে বাটতে পারো। তা চলো এখানে আমি ভালো করে পাতাগুলোকে মিক্সির বাটির মধ্যে আমি দিয়ে দেবো। পাতা মিক্সির বাটিতে ধরেছে, আমি ততটা পাতা নিয়ে আগে বেটে নেবো। চলো ঢাকাটা বন্ধ করে ভালো করে পেস্ট তৈরি করে নিই। পাতা বাটাটা আমার রেডি হয়ে গেল। অবশ্যই তোমাদেরকে বারবার বলছি, তোমরা যদি যারা সিলে বাটবে অবশ্যই পাতাটাকে কিন্তু একটু ভাপিয়ে নেবে। আর পাতাটা এত সুন্দর বাটা হচ্ছে, পাতাটা যখন গন্ধটা বেরোচ্ছে না, পাতা থেকে সেই কিরম গন্ধটা বেরোচ্ছে, নিম পাতা, মানে যখন ডাইরেক্ট আমরা ধুয়ে যেরকম পেস্ট তৈরি করে যেমন নিম পাতার যখন রসটা খায়, সেরকম একটা যেন তিতো কালমেঘ পাতা যেরকম পেস্ট তৈরি করে একটা রসটা খাওয়ার যে গন্ধটা, একটা কেমন একটা ঠিক পাতা বাটা থেকে এরকম একটা বিটকেল একটা কেমন একটা গন্ধ বেরোচ্ছে। কিন্তু তবু যাই হোক, খেতে ডাইরেক্ট পাতাটাকে না ভাপিয়ে বেটেছি বলে এই জন্য এরকম গন্ধ বেরোচ্ছে। তোমরা অবশ্যই একবার ভাপিয়ে ফেলে মানে পাতাটা বেটে দেখবে তো গন্ধ এরকম বেরোয় কিনা, তাহলে কমেন্টে জানাবে। আর খেতে যেরাম ভাবেই হোক বাটি না কেন, রান্নাটা ভালো মতন যদি করা যায় না, পাতা বাটাটা দারুণ খেতে হয়। আর এই পাতা বাটাটা পেলে না মাছ মাংস দূরে যা, আগে এই পাতা বাটা দিই মানুষের ভাত খাওয়া হয়ে যাবে। তা চলো এবার পাতা তো বাটা রেডি হয়ে গেল, এবার রেসিপিটা শুরু করা যাক। এটা ধরিয়ে দেবো, কড়াই তো বসিয়ে দিয়েছি। পাতা বাটা করতে গেলে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। হয়ে গেছে,
ফোড়নে দিয়ে দেবো 4-5টা শুকনো লঙ্কা ভালো করে আমি টুকরো করে নিয়েছি, দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো রসুনটা দেখো আমি একটু অনেকটা পরিমাণে নিয়েছি। এবারে সমস্ত ফোড়নটাকে নবটাকে একটু আস্তে করে দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেবো। নবটা জোরে থাকলে রসুন এই যে ফোড়নটা না পুড়ে যাবে, তার জন্য একটু নবটা আস্তে করে নিয়ে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেবো। রসুন থেকে দেখো একটা সুন্দর একটা গন্ধ বেরোয়। আমরা ভাজা বা কোনো বাটা জাতীয় জিনিস করলে না আমরা রসুনের ভাগটা বেশি দিই, কারণ দেখবে পাতা বাটা একটু স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পাতাটাকে সুন্দর করে ভেজে নেব। রসুনটা আমরা কেন একটু বললাম না যে রসুনের পরিমাণটা একটু বেশি দেব। দেখবে শাক ভাজা করি বা কোনো এই যে পাতা বাটা কোনো কিছু করলে না আমরা রসুনটা একটু বেশি দিই, কেন না শাকের থেকে দেখবে দেবে কাঁচা একটা গন্ধ থাকে, বা পাতা বাটা করতে গেলে যেরকম ফুলকপির পাতা বাটা করলাম ফুলকপির কাঁচা একটা গন্ধ থাকে, তার কারণে রসুনটা দিলে সেই কাঁচা গন্ধটা থাকে না, কিন্তু রসুনের ফ্লেভারটা খুব সুন্দর হয়। তাতে ভাজা বলো বা কোনো বাটার টেস্ট কত বেড়ে যায় বলো তো। ভাজা হয়ে গেছে, পাতাটা দিয়ে দেবো ভালো করে, বাটাটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ নুন। নুনের পরিমাণটা এখন একটু কম দেবো, যেহেতু পাতাটা তো ভাজতে ভাজতে দেখবো অনেকটা শুকিয়ে যাবে, যখন তখন আমি নুনটা আবার দেখে দেবো। দিয়ে দেবো এবারে হলুদ। যে জলটুকু উঠেছিল সেই জলটাও একদম মরে গিয়ে পাতাটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে আমি একটু দেখে নেবো নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। একদম নুনের পরিমাণটা একদম ঠিক হয়েছে, পাতা বাটাটা অসাধারণ খেতে হয়েছে। এইবারে গ্যাসটাকে আমি বন্ধ করে পাতা বাটাটা নামিয়ে নেবো। দেখো কতটা পাতা বাটা, আর কড়াই করতে একদম একটুখানি হয়ে গেল। শাক বা কোনো পাতা জাতীয় জিনিসেরই নিয়মই এটাই, দেখতে লাগে অনেক, কড়াই করলে একদম একটুখানি হয়ে যায়। যাই হোক যে একটুখানি হোক আর যাই হোক, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এবারে আমি থালাটাই নামিয়ে নেবো পাতা বাটাটা। এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়, এর বেশি লাগে না, অল্প একটু হলেই হয়ে যায়। খেয়ে তো দেখেই দিলাম, নুনটা টেস্ট করতে গেলে আর খেয়েও দেখিয়ে দিলাম, অসাধারণ হয়েছে। অবশ্যই এরকম পাতা বাটাটা, এখন তো বাজারে তো ফুলকপি উঠেছেই আর পাতা তো সঙ্গেই থাকছে, অবশ্যই পাতা এনে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এরকম ধরনের রেসিপিটা। কেমন লাগলো রেসিপিটা বানিয়ে খেয়ে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের যদি ফুলকপির পাতা বাটাটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের তিনজনা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখছে এখন আমাদের তিনজনা চ্যানেলটাকে ফলো করোনি, অবশ্যই আমাদের তিনজনের চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবে। দেখা হচ্ছে আগামীকাল আরো একটা নতুন রেসিপি। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।